হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের লেসন ইন্ডিয়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেসন ইন্ডিয়ার প্রথম আমার বায়োলজি ক্লাস এবং একই সাথে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বাকি সাবজেক্টগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। এখানে কি আছে, এখানে আমরা একই সাথে নিট এবং বোর্ডের যে প্রিপারেশান সম্পূর্ণ সুন্দরভাবে করার চেষ্টা করছি। আমাদের সাথে থাকো। দেখো, আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, তো কেন আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান করব, কী দরকার আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান ব্যাপারটাই যে কী সেটা প্রথম জানা উচিত। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান যদি আমরা খেয়াল করি, তো এই যে ক্লাসিফিকেশান, তার আগে জানবো আমাদের পৃথিবীতে প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন অর্গানিজম আছে যেগুলো প্রায় ডিসকভার হয়েছে। আমি বলছি না যে এতগুলোই আছে, এর চেয়ে অনেক অনেক বেশি আছে, কিন্তু 1.7 মিলিয়ন থেকে 1.8 মিলিয়ন মানে প্রায় 17 লক্ষ থেকে 18 লক্ষ অর্গানিজম আছে যেগুলো কি হয়েছে, যেগুলো পৃথিবীতে আপাতত ডিসকভার হয়েছে। এবার আমরা দেখছি এতগুলো অর্গানিজমকে আমাদের জানা উচিত, এতগুলো অর্গানিজমকে স্টাডি করা উচিত। বায়োলজি মানে কি, আমরা বায়োলজি মানে কি ওই সমস্ত অর্গানিজমকে পড়বো জুওলজি এবং বোটানির মাধ্যমে। এবার এতগুলো অর্গানিজম যখন আমরা পড়া উচিত, জানা উচিত, এবং অর্গানিজমগুলো কী করে, তাদের মোড অফ নিউট্রিশন কী, তাদের হ্যাবিটাল কোথায়, তাদের স্ট্রাকচার কোথায়, সমস্ত কিছু, এর জন্য আমাদেরকে ক্লাসিফিকেশান খুব দরকার হয়ে পড়ছে। ক্লাসিফিকেশান তখনই দরকার হয়ে পড়ছে টোটাল অর্গানিজমগুলোকে, এতগুলো অর্গানিজম আছে এগুলোকে যখন আমরা কী করছি একটু আইডেন্টিফাই করার জন্য, এতগুলো অর্গানিজম আছে এই অর্গানিজমগুলোকে আমরা যখন ঠিক আছে স্টাডি করব এবং প্রপারলিভাবে জানবো, ঠিক আছে, টু নো প্রপারলি, দেখা গেছে ক্লাসিফিকেশান খুব জরুরি হয়ে পড়ছে। এবং ক্লাসিফিকেশান কেন জরুরি হয়ে পড়ছে, একই সাথে তো আমরা 17 লক্ষ বা 18 লক্ষ অর্গানিজমকে জানতে পারি না। এর জন্য কি করছে, সিমিলার অর্গানিজমকে যদি একই গ্রুপে রাখা হয়, যাদের কোথাও না কোথাও অনেক কিছু সিমিলার, এবং যার ফলে কিছু ওই একটা অর্গানিজমকে জানার সঙ্গে সঙ্গে কী করছে, গ্রুপটাকে জানার সঙ্গে সঙ্গে কী করছে, ওর সঙ্গে আছে ওই গ্রুপে যারা আছে, গ্রুপের আন্ডারে যারা আছে সমস্ত অর্গানিজম সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। আর এর মাধ্যমে এটাই হচ্ছে ক্লাসিফিকেশান। তাহলে ক্লাসিফিকেশান মানে কি, ক্লাসিফিকেশান হলো সিমিলার ক্যারেক্টার অর্গানিজমগুলোকে তারা কী করছে একটা গ্রুপের মধ্যে রাখা, এটা হলো ক্লাসিফিকেশান। তো ক্লাসিফিকেশনে আমরা জানি এই চ্যাপ্টারে কী কী পড়বো। দেখো, যদি দেখি এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কীতে পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো যে ক্লাসিফিকেশান, তো ক্লাসিফিকেশান একটা হিস্টোরি আছে। একই সাথে আমরা বর্তমানে আমরা যখন দেখছি 5 কিংডম ক্লাসিফিকেশান বা 6 কিংডম ক্লাসিফিকেশান চলছে, কিন্তু এটা তো এখন নয়। আমরা যখন ব্রিফলি হিস্টোরিক্যাল যদি অ্যানালাইসিস দেখি, তো একেবারে সুদূর অতীতকাল থেকে ক্লাসিফিকেশান আছে। তখনকার মানুষ যারা ছিল, তখনও অর্গানিজমগুলোকে, তখনকার যারা সায়েন্টিস্ট ছিল, তখন অর্গানিজমকে বিভিন্ন রকম ক্লাসিফিকেশানে করেছিল, বাট তখন তো এটা সায়েন্টিফিক ছিল না, তখন নন সায়েন্টিফিক ছিল। উল্টো দিকে প্রথম যে সায়েন্টিফিক ক্লাসিফিকেশান ঘটেছিল সেটা করেছিল অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটল ক্লাসিফিকেশান সম্পর্কে আমরা জানব। অ্যারিস্টটলের ক্লাসিফিকেশানের পর আমরা জানব টু কিংডম ক্লাসিফিকেশান, এবং টু কিংডম ক্লাসিফিকেশান কে করেছিল, প্রপোজ বাই করোলাস লিনিয়াস। তারপর আছে থ্রি কিংডম ক্লাসিফিকেশান সম্পর্কে জানবো, 4 কিংডম আছে, 5 কিংডম আছে, আফটার অল 6 কিংডম ক্লাসিফিকেশান সম্পর্কে জানবো। এবং যখন 6 কিংডম ক্লাসিফিকেশান জানবো, এবং 6 কিংডম ক্লাসিফিকেশান আগে উল্টো দিকে মেনলি 5 কিংডম ক্লাসিফিকেশান সম্বন্ধে জানবো, তখন 5 কিংডম ক্লাসিফিকেশানের যে সমস্ত ক্লাসিফিকেশান আছে, ওদের ক্লাসিফাইড করে যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোকে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা গ্রুপে কী কী মানে মেন ফিচারগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি অ্যারিস্টটল ক্লাসিফিকেশানে। তো প্রথমে আমরা চলে আসি টু কিংডম ক্লাসিফিকেশানে। তো টু কিংডম ক্লাসিফিকেশানে প্রথম যিনি করেছিলেন তিনি হলেন কি, ক্যারোলাস লিনিয়াস, এবং এটাই হলো প্রথম সায়েন্টিফিক ক্লাসিফিকেশান। এটাই হলো প্রথম ফার্স্ট সায়েন্টিফিক ক্লাসিফিকেশান। প্রপোজ বাই ক্যারোলাস লিনিয়াস।
এবং দেখা গেছে তিনি টোটাল অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করলেন। কী কী করলেন? একটা করলেন কি প্লান্টই করলেন, আর একটা অ্যানিমাল করলেন। এবং যে অর্গানিজমকে দুটি ভাগে ভাগ করেছিলেন, এর মূল বেস কিসের উপর ভিত্তিতে? এর মূল বেস করেছিলেন তিনি, বেস কিসের উপর আছে? তিনি পুরোপুরি ক্লাসিফিকেশান বেস করেছিল প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সেল ওয়াল। এবং দেখা গেছে 2 কিংডম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যাদের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট তাদেরকে তিনি প্ল্যান্টই বললেন, এবং যাদের ক্ষেত্রে সেল ওয়াল অ্যাবসেন্ট তাদেরকে তিনি অ্যানিমালিয়া বললেন। এরপরেই দেখো, এরপরে ক্লাসিফিকেশান কিন্তু তোমাদের সিলেবাসের 2 কিংডম ক্লাসিফিকেশনের পর ডিরেক্ট 5 কিংডম ক্লাসিফিকেশন হলো। দেখা যাচ্ছে এরপরে 3 কিংডম ক্লাসিফিকেশন হয়েছিল। 3 কিংডম ক্লাসিফিকেশনে দেখা গেছে প্লান্টি আছে, অ্যানিমালিয়া আছে, তার সঙ্গে সঙ্গে ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রোটিস্টাকে। 4 কিংডম ক্লাসিফিকেশন দেখা যাবে এরপর। 4 কিংডম ক্লাসিফিকেশন কি হয়েছিল? এখানে ইন্ট্রোডিউস কাকে করা হয়েছিল? ইন্ট্রোডিউস করা হয়েছিল মনেরাকে, এখানে করেছে প্রতিষ্ঠাকে। আবার 5 কিংডম ক্লাসিফিকেশন দেখা গেছে পরবর্তীকালে আমরা দেখতে পাবো ইন্ট্রোডিউস করা হয়েছিল কাকে? প্রাণ থেকে ভেঙে ফাঙ্গিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং দেখতে পাবো এই 3 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিল? ইনি ছিল হেকেল। 4 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিল? 4 কিংডম ক্লাসিফিকেশন করেছিল কোপল্যান্ড। 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিল? 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিল আরএজ হোয়াইটেকার। বোঝা গেল? তাহলে প্রথম যে 2 কিংডম ক্লাসিফিকেশন শুধুমাত্র বেশ করা হয়েছিল সেল ওয়াল আছে কিনা, সেল ওয়াল না, এখানে বোঝা যাচ্ছে স্ট্রাকচার, সেলের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে অনেক কিছু ক্যারেক্টার ঢোকানো হয়েছে, ফিচার ঢোকানো হয়েছে, লাইক বিভিন্ন রকম ফিচার ঢোকানো হয়েছে, এবং ফিচারগুলোর সাপেক্ষে 2 কিংডম ক্লাসিফিকেশনকে ভাগ করা হয়েছে। এই পরবর্তী ক্লাসিফিকেশনগুলো করা হয়েছিল। আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি আমরা চলে যাব 5 কিংডম ক্লাসিফিকেশানে। 5 কিংডম ক্লাসিফিকেশানে যে দেখি, দেখো কি বলছে, তিনি করেছিলেন কি রবার্ট আরএজ হোয়াইটেকার। এবং আরএজ হোয়াইটেকার কি করেছিল? 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিল, এবং তিনি বলছেন এস্টাবলিশ কিং ফাঙ্গি। আমি আগের পিডিএফে যেটা বললাম পিপিটিতে, যে আরএজ 5 কিংডম ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউস কী করা হয়েছিল? ফাঙ্গিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং তিনি এই যে ক্লাসিফিকেশন করলেন, এই ক্লাসিফিকেশনে কিসের উপর বেশ করে করা হয়েছিল? এই ক্লাসিফিকেশন বেশ করা হয়েছিল প্রথম হলো সেল স্ট্রাকচার। মানে কি? একটা সেল ইউক্যারিওটিক হবে না প্রোক্যারিওটিক হবে? একটা সেল সেলুলার অর্গানাইজেশন, মানে কি ইউনিসেলুলার হবে না মাল্টিসেলুলার হবে? একটা সেল ওয়াল আছে প্রেজেন্ট না সেল ওয়াল অ্যাবসেন্ট, ওর উপর ভিত্তি করে করা হয়েছিল। দ্বিতীয় করা হয়েছিল বডি অর্গানাইজেশন, সেম সেল আছে কিনা, অর্গান আছে কিনা, অর্গান সিস্টেম আছে কিনা, অ্যাকচুয়ালি মানে বলতে চাইছে ওই ব্যাপারটা। তারপর হলো মোড অফ নিউট্রিশন ফটোসিনথেটিক না অটোসিনথেটিক, মানে যে এই যে ব্যাপারটা হয় না, যে কিভাবে খাবার খাচ্ছে একটা অর্গানিজম, তার মোড অফ নিউট্রিশন, পুষ্টি কীভাবে নিচ্ছে, এবং পুষ্টির ডাইজেশন প্রসেস কী, এবং খাবার যে তৈরি হচ্ছে সংশ্লেষ সিনথেসিস হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, নিজে করছে না অন্যের উপর নির্ভরশীল করছে। এর উপর দুটো ভাগে ভাগ করা আছে, যারা নিজে করে তারা হলো অটোট্রপস, আর যারা যে খাবার অন্যের উপর ডিপেন্ডেন্ট আছে তারা হলো হেটেরোট্রপস। এর উপর করা হচ্ছে। তারপর হলো রিপ্রোডাকশন এবং হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এইটা ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে বিবর্তনের ধারা, মানে একটা অর্গানিজম ঠিক আগে কোন অর্গানিজম থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে, এবং সেটা খুবই জরুরি ক্লাসিফিকেশনে। আর এর আগে যে ক্লাসিফিকেশনে কেউ ফাইলোজেনেটিকে সেভাবে গুরুত্ব দেয়নি বলে ক্লাসিফিকেশনগুলো ভুল হয়েছিল। প্রথম যেটা আমরা দেখি 5 কিংডম ক্লাসিফিকেশনে মোটামুটি মরফোলজিক্যাল অ্যানালাইসিস আছে। মরফোলজিক্যাল অ্যানালাইসিসকে বাদ দিয়ে অ্যানাটমি থেকে শুরু করে ফাইলোজেনেটিক থেকে শুরু করে খুব গভীরভাবে বিশদে তার স্ট্রাকচারগুলোকে জেনে তারা কি হচ্ছে ক্লাসিফিকেশন করেছিল। এবার আমরা দেখছি 5 কিংডম ক্লাসিফিকেশন কে ছিল? একটা ছিল মনেরা ছিল, একটা ছিল প্রোটিস্টা ছিল, একটা ছিল ফাঙ্গি ছিল, প্লান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। কিন্তু এখানেরও লিমিটেশন আছে।
কি লিমিটেশন? যদি আমরা দেখি মনেরা কাদের রাখা হয়েছিল, এরা আমরা একটু যদি বুঝি তারপরে আসছি লিমিটেশনে কি। দেখো আমরা যদি দেখি ক্লাসিফিকেশন কীভাবে করেছিলাম, 5টা ক্লাসিফিকেশন কীভাবে করেছিলেন প্রথম জানা উচিত। টোটাল অর্গানিজম ছিল, টোটাল অর্গানিজমকে তিনি প্রথম সেল টাইপেরও ভাগ করলেন। সেল টাইপ মানে কি? সেল টাইপ মানে তারা হবে কি ইউক্যারিওটস না প্রোক্যারিওটস। সেলকে দুটো ভাগে ভাগ করা যায়, ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল। ঠিক তেমনই তিনি করলেন কি একটা প্রোক্যারিওটিক করলে আর একটা হলো ইউক্যারিওটিক সেলে করলো। কিন্তু দেখা গেছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে দেখা গেছে দুটো ভাগে ভাগ হয়ে গেল অর্গানিজমগুলো। এবার তিনি কী করলেন, শুধু প্রোক্যারিওটিক্স আর শুধু ইউক্যারিওটস শুধুমাত্র তার ক্লাসিফিকেশান দেননি, তিনি কী করলো বডি অর্গানাইজেশান। বডি অর্গানাইজেশান মানে কি, যে অর্গানিজমরা আছে তারা কি সেল আছে, সেল নিয়ে তৈরি, একটা সেল সিঙ্গল সেলুলার, যদি বেশি সেল নিয়ে তৈরি ফিউ সেল আছে এবং মাল্টি সেলুলার আছে। ওভারঅল তিনি বডি অর্গানাইজেশনকে দুটো ভাগে ভাগ করলেন, যারা একটা সেল আছে তারা ইউনিসেলুলার এবং যারা থাকে বেশি সেল আছে তাদেরকে মাল্টি সেলুলার বলা হয়। এবং তিনি দেখতে পেলেন প্রোক্যারিওটস যারা আছে তারা সবাই মোটামুটি ইউনিসেলুলার আছে, কিন্তু যারা ইউক্যারিওটস আছে তাদের মধ্যে কেউ আছে ইউনিসেলুলার, কেউ মাল্টি সেলুলার, ভাগ তিনি করছেন। এরপর তিনি কি করলেন, এরপর তিনি মোটামুটি প্রোক্যারিওটস যারা আছে ইউনিসেলুলার তাদের তিনি মনোরা নাম দিয়ে দিলেন। মনোরার মধ্যে ফেললে তাহলে মনোরার মধ্যে কারা কারা থাকলো, একটা হলো প্রোক্যারিওটস আর হলো ইউনিসেলুলার। ইউনিসেলুলার যারা প্রোক্যারিওটিক সেল আছে তারা হলো মনেরা। এবার তিনি বাকি এখনও এদের ডিফারেন্স করতে পারেনি খুব, শুধুমাত্র ইউক্যারিওটস কিন্তু ইউনিসেলুলার তারা প্রোটিস্টা থেকে গেল। তাহলে বোঝা হলো প্রোটিস্টার মধ্যে কী কী রাখা হলো, একটা ইউনিসেলুলার ক্যারেক্টার আর একটা হলো ইউক্যারিওট ক্যারেক্টার। এবার আছে কি মাল্টি সেলুলার কারা। এখনও মাল্টি সেলুলার মধ্যে অনেকগুলো থাকছে, প্লান্ট, ফাঙ্গি, অ্যালগি, এবং তাদের ক্লাসিফিকেশন কী করবে, তাদের একই না, সিমিলার গ্রুপ না, সিমিলার ক্যারেক্টার না। এদের মধ্যে কেউ আছে হেটেরোটপ, এদের মধ্যে কেউ আছে ফটোঅটোটপ, এদের মধ্যে কেউ অটোটপ, বিভিন্ন রকম তাদের হ্যাবিটাল, তাদের সেলুলার স্ট্রাকচার থেকে শুরু করে এখনও আলাদা, তাই এখনও ক্লাসিফিকেশন জরুরি। এবং তিনি কী করলেন, তারপর সেলুলার রাখলেন। সেলুলারের বেশে যদি দেখছেন তিনি টোটাল ইউক্যারিওটিক মাল্টি সেলুলার অর্গানিজমকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো উইথ সেলুলার, একটা হলো উইদাউট নো সেলুলার। এবং নো সেলুলারের মধ্যে পড়ে গেল আমাদের অ্যানিমালিয়া, মানে আমরা। এখানে কি হলো তাহলে অর্গানিজম যারা ইউক্যারিওটিক এবং যারা মাল্টি সেলুলার তারা, এবং যাদের ক্ষেত্রে কোনো রকম সেলুলার থাকে না তারা হলো অ্যানিমাল, মানে আমরা। এখনও দুটো ভাগ আছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যারা উইথ সেলুলার আছে তাদের মধ্যে কেউ কেউ আছে ফটোসিনথেসিস পারফর্ম করে, কেউ কেউ আছে আবার কী করছে ফটোসিনথেটিক পারফর্ম করে না। এর উপর ভিত্তি করে তাহলে আমরা মোড অফ নিউট্রিশন রাখলাম। মোড অফ নিউট্রিশন যখন রাখছে তখন মোড অফ নিউট্রিশনের ক্ষেত্রে দেখা গেছে যাদের ক্ষেত্রে নো ফটোসিনথেসিস মানে ক্লোরোফিল থাকে না, এদের ক্ষেত্রে ক্লোরোফিল, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরোফিল অ্যাবসেন্ট, আবার দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে ক্লোরোফিল প্রেজেন্ট। ক্লোরোফিল প্রেজেন্ট, এবং যারা দেখো ক্লোরোফিল প্রেজেন্ট তারা কি আর ফটোসিনথেসিস পারফর্ম করবে, যারা ফটোসিনথেসিস পারফর্ম করবে তারা হলো কি অটোটপস। অটোটপস মানে কি নিজের তৈরি খাবার নিজে করছে। উল্টো দিকে দেখা গেছে যাদের ক্ষেত্রে কোনো রকম ক্লোরোফিল থাকে না তারা কি করছে নো ফটোসিনথেসিস, এবং যার ফলে তারা দেখতে পেলাম তারা হেটেরোটপসের মধ্যে পড়ে যাচ্ছে। এবার দেখো টোটাল অর্গানিজম মোটামুটিভাবে 5টা ভাগে ভাগ করলো। একটা কি হলো, একটা হলো মনেরা, আর একটা কি হলো প্রোটিস্টা, আর একটা কি হলো ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। এবার আমি যদি ছোট্ট করে ডিটেলস হালকা করে বলি তাহলে মনেরার মধ্যে কে থাকলো, মনেরা হলো সে সমস্ত অর্গানিজম যারা কি আছে একই সাথে সাথে ইউনিসেলুলার এবং একই সাথে প্রোক্যারিওটিক। এবার আমরা যদি বলি প্রোটিস্টা কারা, প্রোটিস্টা হলো সে সমস্ত অর্গানিজম যারা একই সাথে সাথে ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক। এবার বলবো বাকিগুলো কে আছে কে ফাঙ্গি। ফাঙ্গি কারা আছে, যারা হচ্ছে ইউক্যারিওটিক এবং মাল্টি সেলুলার কিন্তু যাদের মধ্যে উইথ সেলল তারা হলো ফাঙ্গি, যাদের ক্ষেত্রে উইদাউট সেলল, ঠিক আছে উইদাউট সেলল এবং তারা কি করছে মাল্টি সেলুলার, এবং যারা ফটোসিনথেসিস পারফর্ম করে তারা হলো প্ল্যান্টি। উল্টো দিকে যারা শুধুমাত্র মাল্টি সেলুলার কিন্তু যাদের ক্ষেত্রে নো সেলল কিন্তু ইউক্যারিওটিক তারা হলো মনেরা, অ্যানিমাল। বোঝা গেল? তাহলে
এই জায়গাটা যখন বোঝাচ্ছে, এরপর আমরা কি করছে, এরপর আমরা যখন আমরা ক্লাসিফিকেশন করলাম, তো প্রত্যেকটা ক্লাসিফিকেশন সংখ্যা একটু ব্রিফলি পড়া উচিত আমাদের। এবার আমরা কি করছি, আমাদের নেক্সট টার্গেট হলো প্রত্যেকটা ক্লাসিফিকেশনের প্রত্যেকটা কিংডমগুলোকে আমরা ডিপলিভাবে পড়াশোনা করব। একটু স্টাডি করি। বেশ, ঠিক আছে। এবার দেখো, 5 কিংডম ক্লাসিফিকেশনটা ছিল, 5 কিংডম ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও কোথাও না কোথাও যারা মনেরা আছে, মনেরার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর এই মনেরাকে তারা কী করছে, পরবর্তীকালে দুটো ভাগে ভাগ করে ক্লাসিফিকেশানকে আরও বেশি করা হচ্ছে, যেখানে দেখা আছে টোটাল অর্গানিজমকে তারা কী করছে, আর কি করছে, আর কি করছে, আর কি আছে, ব্যাকটেরিয়া আছে, টোটাল অর্গানিজমকে তারা এখন 6টা ভাগে ভাগ করলো। কি, একটা তো প্রোটিস্টা আগেই ছিল, আগেই ছিল প্ল্যান্টি, আগেই ছিল ফাঙ্গি, আগেই ছিল অ্যানিমালিয়া। এবং দেখা গেছে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া তারা মনেরাকে দুটি ভাগে ভাগ করলেন, এবং এই সমস্ত ভাগ যে 6 কিংডম ক্লাসিফিকেশনে ভাগ করলেন, তিনি কে করেছিলেন, তিনি কার্ল উডস করেছিলেন। এবং কত সালে, 1990 সালে, 1919-এ কার্ল রুটস গোটা অর্গানিজমকে 6 ভাগ ভাগ করলো। আর এটা কিসের জন্য, এটা শুধুমাত্র অবস্থা করেছিল, এই যে অর্গানিজমকে তখনই ভাগ করলো যারা ব্যাকটেরিয়ার মধ্যে যে, ঠিক আছে, আরএনএ আছে, এবং আরএনএর ওপর ডিপেন্ড করে তারা কি করছে, আরএনএ সিকোয়েন্সের ওপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করে দিল। একটা হলো কি, আর কি, একটা হলো ব্যাকটেরিয়া, একটা হলো ইউক্যারিয়া। টোটাল অর্গানিজমকে, ইউক্যারিয়ার মধ্যে বাকিগুলো, ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাকচুয়াল ট্রু ব্যাকটেরিয়া মানে ইউ ব্যাকটেরিয়া, উল্টো দিকে আর্কির মধ্যে আছে কি, শুধুমাত্র আর্কি ব্যাকটেরিয়া। এবার টোটালটা হলো কি, 6 কিংডম ক্লাসিফিকেশনে কি হলো, 3 ডোমেইনে ভাগ করলো। একটা হলো আর্কি, একটা হলো ব্যাকটেরিয়া, আর একটা হলো ইউক্যারিয়া। ইউক্যারিয়ার মধ্যে মোটামুটি যারা ইউক্যারিওটিক আছে সমস্ত কিছু ইউক্যারিওটিকগুলোকে এখানে ভাগ করলো। প্রোক্যারিওটিকগুলোকে তারা কী করছে, হয় আর্কিতে এবং ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ার মধ্যে যারা ব্যাকটেরিয়া প্রপারলি ছিল তারা হলো ইউ ব্যাকটেরিয়া, উল্টো দিকে যারা ক্ষেত্রে, ঠিক আছে, একটু ডিফারেন্স হ্যাবিটাল আছে তাদেরকে আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে তাদের রাখা হয়েছিল।